নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাপা বেগুন। খেতে কিন্তু অসাধারণ হয় আর বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 3টে ছোট সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপরে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সবার লাস্টে দেব ছোট চামচের 1 চামচ চিনি। এখন বেগুনটাকে ভালো করে মেখে নিতে হবে সব গুঁড়ো মশলার সাথে। বেগুনগুলো সব মাখা হয়ে গেল, এবার এটা সাইডে রেখে দেবো। এরপরে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে 2 থেকে 3 চামচের মতো পোস্ত, তিন চামচের মতো পোস্ত দিলাম, আর দেব হচ্ছে 1 চামচের মতো সর্ষে, কালো সর্ষে। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা পেস্ট আমি সুন্দর তৈরি করে নিয়েছি। এরপর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো মতন করে গরম করে নেব। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব। প্রত্যেকটা বেগুন আমি এখানে দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়া হয়ে গেল। এরপর হালকা লাল যখনই হয়ে আসবে তখন এই বেগুনগুলোকে তুলে নেব। বেশি বেগুনটা ভাজবো না। ঠিক এরকম করে এক পিঠ যখন লাল হয়ে যাবে আরেক পিঠ উল্টে দেব। দেখুন হালকা লাল করে কিন্তু দু পিঠই ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এখন এক একটা করে বেগুন তুলে রেখে দেব। বেগুনগুলো প্রত্যেকটা বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার লবণ দিয়ে যে একটা পেস্ট তৈরি করছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম, আর অল্প একটু জল যে মিক্সি বাটিটা ছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপরে দিয়ে দিলাম অল্প করে লবণ, যেহেতু আগে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প করে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, এরপরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দেবো সর্ষের তেল, 1 চামচের মতো সর্ষের তেল এখন দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব। এরপরে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এক এক করে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এই মশলাটা যেটা পোস্ত সর্ষে বেটে রেখেছিলাম সেটা ওপরে বেগুনের উপরে আস্তে আস্তে করে চামচ করে দিয়ে দেবো, যাতে ভালো মতন করে মশলাটা বেগুনের ভেতরে যায়। প্রত্যেকটা বেগুন এরকমভাবে ঠিক করে দিয়ে দেবো আর মশলার সাথে মাখিয়ে নেব। সব বেগুনগুলো কিন্তু পোস্ত আর সর্ষের মধ্যে বেশ ভালো করে ডুবিয়ে দিয়েছি আমি। এরপরে কি করব, একটু সাজানোর জন্য আমি একটু স্লাইস করে টমেটো কেটেছি, সেই টমেটোটা ওপর দিয়ে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার ঝাল অনুযায়ী আপনারা কিন্তু লঙ্কাটাই দেবেন। আমি এখানে 3টে লঙ্কা দিচ্ছি। এরপরে আবার ওপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আরও 1 থেকে 1.5 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আরেক দিকে তো আমি কড়াইটাও আগের থেকে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই টিফিন বক্সটা আর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে আমার বেগুন ভাপাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা কিন্তু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ঠিক গরম গরম বেগুন ভাপার সাথে গরম গরম ভাত কিন্তু খেতে অসাধারণই লাগে। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তীতে আমি অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।